বলেছিলাম যে এয়ারবিএনবিতে গেছিল, রুমে নিয়ে যাওয়ার কথা আমি বলিনি। অফকোর্স আমার হোটেলের মধ্যে মদ্যপ অবস্থায় ও আমাকে কুরুচিকর স্পর্শ করছিল। মানুষের একটা বন্ধুত্বের স্পর্শ বা একটা ব্যাড টাচ। হ্যাঁ, ব্যাড টাচ গুড টাচ তো আমার আইডিয়া আছে। সেই স্পর্শটা কোথাও না কোথাও আমার মনে হচ্ছিল অশালীন এবং অশোভনীয়, সেই জন্য আমি সেটা কমফোর্টেবল না বলে নিজে থেকে পিছপা হয়েছিলাম। তো সেই ক্ষোভে ও তো মদ্যপ অবস্থায় একটা মানুষ পাল্টে যায়, সেই ক্ষোভে তখন ও চেঞ্জ হয়ে মানে আমার উপর ওই ধরনের প্রহার করেছিল। আমার পরিচয় হয়েছিল আমি প্রথমবার যে বাংলাদেশ থেকে এসেছিলাম, তো লায়লা আর মামুনের সাথে একটা কোল্যাব নিয়ে আমাদের একটা কমন ফ্রেন্ড পরিচয় করেছিল। ওরা বলেছিল ওরা এখানে খুব ভাইরাল, ওদের সাথে কোল্যাব করলে আমারও যেরকম ওপার বাংলার এপার বাংলার আমি দর্শক পাবো, ওরাও তুমি ওপার বাংলার দর্শক পাবে। তো সেই সময় ওদের মধ্যে কোনো ঝগড়া ছিল না, তো রীতিমতো আমি লায়লাপুর বাসা গিয়ে ইলিশ মাছ খেয়ে এসেছিলাম। সেইখানে আমার প্রথম ফোনে একটা ভিডিও কলে, ভালো কলে একটা বন্ধুত্বের সম্পর্ক হচ্ছে, আমরা কল দিতাম, ও আমায় কল দিত, আমরা একসাথে পার্টি করেছি। তো সেই পরন দাঁড়িয়ে বন্ধুত্বের সম্পর্কটা আরো গাঢ় হয়েছিল। এবং পরের বার যখন ওদের মধ্যে দূরত্ব বেড়েছিল, মামুন নিজে বলেছিল যে ওকে লায়লার সাথে মিলিয়ে দিতে। তো সেই অবস্থায় আমি শুধুমাত্র ওদের মিলাতে আমি ইন্ডিয়া থেকে ফ্লাইট করে আমি ঢাকায় এসে ওদের মধ্যে মিলন স্থাপন করেছিলাম। এবং যেদিন মিলন স্থাপন করেছিলাম তার 2 ঘন্টা পরে এই ধরনের অত্যাচার আমার হয়েছে। আমি এই প্রশ্নের উত্তর দিতে চাইছি না এই মুহূর্তে দাঁড়িয়ে, কিন্তু যেটা বলেছিলাম, কিন্তু অফকোর্স আমি এখনো ভার্জিন আছি। আমার চরিত্রে এখনো কোনো অবধি দাগ কেউ লাগাতে পারে। কোন ভার্জিনিটি লুজ করে সেটা আপনাকে আগে জানতে হবে। একটা নারীর সাথে যখন সে সঙ্গম করে তখন তার ভার্জিনিটি লুজ হয়। অন্য দিক থেকে যদি কেউ রকম কোনো অত্যাচার হয়, সেটাতে তো পুরুষ কখনো ভার্জিনিটি লুজ করে না, না, সেটা আপনাকে জানতে হবে। তো সেই দিক থেকে অফকোর্স আমি ভার্জিন, এখনো পবিত্র চরিত্রবান। আমার আকৃষ্ট হওয়ার জন্য তাকে ভালো মানুষ হতে হবে। ছেলে মেয়ের থেকে বড় কথা, তার মধ্যে অনেস্টি থাকতে হবে, সাহসী থাকতে হবে। একদম লিখন ভাইয়ের মতো যেরকম পার্সোনালিটি, আমার এই ধরনের মানুষ খুব পছন্দ। এরকম পর্দাশীল হবে, এইরকম একটা বড় মনের মানুষ হবে, এই ধরনের মানুষকে আমি আমার সঙ্গী হিসাবে খুব মানে কি বলবো পছন্দ। দেখুন, সেই সব দিক থেকে আপাতত আমি ভেবে দেখিনি। এখন আমাদের বন্ধুত্বের একটা সম্পর্ক, ভ্রাতৃত্বের সম্পর্ক আছে, আপাতত সেই দিকে আমরা ভাবতে চাইছি। অসম্ভব সুন্দর। আমার এক কথা, আমার প্রতিবাদে পাশে দাঁড়াতে এসছে এইরকম মানুষ কজন পাবে লাইফ জীবনে? মানুষ তো খালি আঘাতই, ধন্যবাদ, আঘাত দিচ্ছে আমাকে, আমার উপর মূত্র ত্যাগ করেছে, এরকম ভালোবাসা কজন দিয়েছে? একটা সম্পর্ক আছে, বন্ধুত্বের সম্পর্ক থেকে অনেক কিছু ঘটতে পারে, এটা ভেরি সিম্পল। সো নেক্সটে কি হচ্ছে এটা বলা যাচ্ছে না। তবে ও আমার অবশ্যই অনেক পছন্দের একটা মানুষ, আর এত সুন্দর, এত সুইট দেখতে। সো ওকে যে কেউ পছন্দ করবে। পোল্টি মেরেছে হচ্ছে প্রিন্স মামুন। সেটা একবার না, দুইবার না, তিনবার না, চারবার না, এরকম 5 থেকে 6 বার লায়লার সঙ্গে পোল্টি মেরেছে। তো প্রিন্স মামুনকে সে টোকাই বলে, পতিতার সন্তান বলে। ওর মতো পোল্টিবাজকে পাওয়ার আশায় লায়লা পছন্দ করে না। আর আমি তার সাথে কোনো প্রকার পোল্টি মারি না, এবং তার সম্পর্কে এই ব্লুফের এই লায়লার সম্পর্কে আমি কোনো প্রকার স্টেটমেন্ট আপনাদেরকে দেই নাই, বা এখন পর্যন্ত আমি লাইভে এসে বলি নাই যে লায়লা আপু খারাপ। তাহলে আমি তার সাথে কি পোল্টি মারলাম, এটা আপনারা নেক্সটে তাকে জিজ্ঞেস করবেন।